গৃহিণীরা ঘরে বসে মশলা তৈরি করে প্রতিদিন 500 টাকা রোজগার কিভাবে করবেন, আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে সেটাই শেয়ার করব। অনেক গৃহিণীরাই আছেন যারা বাড়িতে বসে বাড়তি কিছু কাজ করে নিজে সামান্য কিছু উপার্জন করতে চান এবং নিজের সকালাতটা মেটাতে চান। তো তাদের জন্যই কিন্তু আজকের ভিডিওটা, যে কিভাবে আপনারা ফুলফিল করবেন একদম ঘরে বসে সাধারণ উপায়ে সাধারণ জিনিস দিয়ে মশলা বানিয়ে আপনারা কিভাবে 500 টাকা রোজগার করবেন। জানতে হলে পুরো ভিডিওটা দেখতে থাকুন। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করব যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন প্রত্যেকেই খুব ভালো আছেন আর সুস্থ আছেন। আমরাও কিন্তু বেশ ভালো আছি। তো চলুন মূল ভিডিওতে আসা যাক। আমরা কিন্তু প্রত্যেকেই চাই বাড়িতে থেকে কিছুটা উপার্জন করতে, তো সেটা কিভাবে করব এটা কিন্তু আমরা অনেকেই বুঝতে পারি না। তো ঘরে থাকা সাধারণ কিছু উপাদান দিয়ে কিন্তু আমরা এই ব্যবসাটা শুরু করতে পারবো। এই ব্যবসার জন্য আমার বিশাল কিছু পুঁজিরও প্রয়োজন নেই, একদম অল্প সামান্য টাকা হলেই কিন্তু এই ব্যবসাটা করা সম্ভব। এবং আপনি বাড়িতে চাষ করেও কিন্তু এই ব্যবসাটা করতে পারেন। যেমন ধরুন একদম সাধারণ ব্যবসা, তো আমরা বাড়িতে নিত্যদিনে কিন্তু রান্নার জন্য মশলা তো সবাই ব্যবহার করি, আর সেই মশলাগুলো কি বলুন তো আমরা কিন্তু বাজার থেকে কিনে নিয়ে আসি, যেটা একদম ভেজালে ভরা, একদম খাঁটি মশলা আমরা কিন্তু কেউই পাই না। তো আমরা যদি ঘরোয়াভাবে এরকম মশলার বিজনেস করি, সেখান থেকে কিন্তু অনেক মানুষ উপকৃত হবে। অর্থাৎ এগুলো যদি খাওয়া হয় তো আমরা শরীরের দিক থেকেও অনেক ভালো থাকবো, এবং তার সাথে কি বলুন তো নির্ভেজাল খাবারটা একদমই কিন্তু পাবো। কারণ এখন নির্ভেজাল নেই, সমস্ত কিছুতেই কিন্তু ভেজাল এসে গেছে। তো আমরা যে এই মশলাগুলো বানাবো এগুলো একদম সামান্য উপাদান, এই কারণেই বললাম। আমরা বাড়িতে কিন্তু এই গাছ তৈরি করে, চারা গাছ তৈরি করে সেখান থেকেও মশলা বানাতে পারি। আবার কি বলুন তো আমরা বাজার থেকে একদম র উপাদান কিনে এনেও কিন্তু আমরা মশলা বানাতে পারবো। যেমন ধরুন একদম সাধারণ জিনিস যেগুলো লঙ্কা গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো, এই সমস্ত জিনিসের কথা আমি বলছি। আমরা কিন্তু বাড়িতে ধনে গাছ লাগালে সেখান থেকে ধনে পাবো, এবং লঙ্কা গাছ, হলুদ গাছ, এই সমস্ত কিছুই কিন্তু আমরা বাড়িতে লাগাতে পারবো। দেখুন হলুদ গুঁড়ো তৈরি করাটা একটু ডিফিকাল্ট, যেহেতু হলুদগুলো একটু শক্ত হয়। তো আমি যেহেতু আপনাদেরকে একদম বাড়িতে বসে বিজনেসটা করতে বলছি, কোনো রকম ইনভেস্ট না করে, মানে বেশি ইনভেস্ট না করে, সেই জন্য কিন্তু এটা আপনারা স্কিপ করতে পারেন। বাকি মশলাগুলো কিন্তু আপনারা মিক্সির দ্বারা করতে পারবেন, এবং অনেকে শিলেও কিন্তু পেস্ট করে নিতে পারবেন। শিলপাটাতেও কিন্তু খুব ভালো পেস্ট হয়। মিক্সি হলে কিন্তু আমাদের অনেকটা সুবিধা হয়, কাজের অনেকটা মানে টাইম আমাদের অনেকটা কম লাগে, আর অনেক কিন্তু ভালো পেস্টও হয়, আর তাড়াতাড়ি কিন্তু হয়ে যায়। তো আমরা প্রথমে কি করব, বাজার থেকে লঙ্কা, ধনে, জিরে গোটা কিনে নিয়ে চলে আসবো। নিয়ে আসার পর কিন্তু এগুলোকে আমাদেরকে ভালো করে ধুয়ে শুকনো করতে হবে। আমাদেরকে জিনিস বিক্রির সাথে সাথে, ব্যবসার সাথে সাথে কি করতে হবে, আমাদের কিন্তু হাইজিন মেনটেন করতে হবে, পরিষ্কার পরিচ্ছন্নতা, এবং জিনিসটার গুণ যেন ভালো হয়, মানুষ যেন খেয়ে কিছু উপকার পায়, তবেই তো তারা আমার কাছ থেকে জিনিসটা কিনবে। তাহলে আপনারা কিভাবে শুরু করবেন, মানে কোন কোন মশলা থেকে স্টার্ট করবেন সেটা তো আপনাদেরকে বলে দিলাম, আর তার সাথে কিভাবে করবেন সেটাও কিন্তু বলে দিচ্ছি। এগুলোকে ধুয়ে এনে আপনাদেরকে ভালো করে শুকনো করতে হবে। শুকনো করার পরে হালকা একটু রোস্ট করে নিতে পারেন, বা যদি শুকনোতেও করবো বলেন সেটাও কিন্তু হবে। তো একটু যদি রোস্ট করে নেন সেই জিনিসটা কি বলুন তো আরও কিন্তু বেশি ভালো হয়। যেমন ধনে, জিরে এগুলো তো একটু ভেজে নিতেই হবে, কিন্তু লঙ্কাটাও যদি আমরা একটু হালকা করে ভেজে নিই তার কিন্তু স্বাদটা একটু অন্যরকম হয়। তো এভাবে নিয়ে ভালো করে শুকনো করে মিক্সার গ্রাইন্ডারে আমাদেরকে একদম এটা পিষে নিতে হবে। নিয়ে ছোট্ট চালনা দিয়ে ভালো করে সুন্দরভাবে এগুলোকে চেলে নিতে হবে, যাতে কোনো দানা দানা না থাকে। কি বলুন তো দানা দানা থাকলে কিন্তু অনেকেই মশলাটা পছন্দ করবে না। একদম মিহি যদি মশলা হয় তাতে কিন্তু রান্নাটা বেশ ভালো হয়, আর মানুষ কিন্তু এটাকে অনেকটা পছন্দও করবে। কারণ আগে তো দেখতে ভালো হতে হবে না, যদি দেখে যে তার মধ্যে দানা রয়ে গেছে, মশলা গোটা গোটা আছে, ভালো করে পেস্ট হয়নি, তখন কিন্তু অনেকেই এটার প্রতি বিতৃষ্ণা এসে যাবে, অনেকে এটা নিতে চাইবে না। সেই জন্য কিন্তু আপনাকে একদম ভালোভাবে তৈরি করতে হবে জিনিসটা। এবার আরেকটা ইম্পর্টেন্ট পয়েন্ট বলি, যেটা হলো প্যাকেজিং। কারণ আমার যদি প্যাকেজিং ভালো হয় তাহলে কিন্তু মানুষ আকর্ষিত হয়ে সেই জিনিসটা কেনে, এবং তার দামটাও একটু ভালো পাওয়া যায়।
এই মশলাগুলো যদি আমি এমনি নর্মালভাবে বিক্রি করি, যেমন কাগজের লুজ যেভাবে বিক্রি হয় আর কি, কাগজের মধ্যে 50 গ্রাম 100 গ্রাম ওজন করে দিই, সেটা দেখবেন মানুষ কিন্তু অতটা পছন্দ করবে না। তো এই জিনিসটা যদি আমি সুন্দরভাবে প্যাকেট করে দিই, একদম প্লাস্টিকের যে প্যাকেটগুলো হয় ওর মধ্যে যদি প্যাকেজিং করি, কিংবা ছোট্ট ছোট প্লাস্টিকের যে ডিপে হয় সেই ডিপের মধ্যে প্যাকেজিং করি, এতে কিন্তু দামটা আমি অনেকটা বেশি পাবো। ডিপের মধ্যে দিলে কিন্তু দামটা আমি আরও একটু বেশি পাবো, যেটা প্লাস্টিকে দিলে পাবো তার তুলনায় কিন্তু ডিপের দামটা একটু বেশি হবে। কি বলুন তো, ডিপেটা হলে মানুষ দেখেই না চট করে কৌটোটার জন্য আকর্ষিত হয়ে আপনার থেকে কিন্তু জিনিসটা নেবে। আপনার একই জিনিস সেটা কিন্তু প্যাকেজিংয়ের উপর অনেকটা ডিপেন্ড করে যে কতটা মানুষ পছন্দ করবে। তো প্যাকেজিংটা আপনাদেরকে ভালো করতে হবে। এরপরে যেটা হলো সেটা হচ্ছে মার্কেটিং। আপনি মার্কেটিং কিভাবে করবেন, অর্থাৎ আপনি বিক্রি কোথায় করবেন। বিক্রির জন্য দেখুন, এখানে আপনি অফলাইনেও কাজ করতে পারেন এবং অনলাইনেও কাজ করতে পারেন, কারণ এই সব মশলা কিন্তু অফলাইন অনলাইন দু জায়গাতেই আপনি ভালো বিক্রি করতে পারবেন। যখন আপনি দেখবেন অফলাইনে করছেন, আপনার পরিচিতি লেভেল বাড়ছে, তারা সেখান থেকে নিচ্ছে, বা আপনি যেখানে আপনার এই প্রোডাক্টের ছবিগুলো পোস্ট করছেন সেখানে লাইক কমেন্ট বেশি আসছে, তো সেখান থেকে কিন্তু অনেক মানুষ আপনার উপর বিশ্বাসিত হয়ে তো আপনার থেকে কিন্তু জিনিসগুলো কিনবে। আরেকটা বিষয় যেটা আমাদেরকে খুব ভালোভাবে মাথায় রাখতে হবে সেটা হলো হাইজিন মেনটেন এবং পরিষ্কার পরিচ্ছন্নতা। জিনিসটাকে যেন একদম পরিষ্কার পরিচ্ছন্ন আর প্রপার একদম সুন্দর দেখতে লাগে, দেখতে যেন সুন্দর হয়, তবেই কিন্তু মানুষ আকর্ষিত হবে এটার উপরে। আর এই যে মশলার ব্যবসা করবেন, এখানে কিন্তু 100 গ্রাম 200 গ্রাম কিনে আনলে হবে না, আপনাকে কিন্তু একদম পাইকারি দরে কিনে নিয়ে আসতে হবে। 2 কেজি 3 কেজি একবারে কিন্তু কিনে নিতে হবে। ধরুন 2 কেজি লঙ্কা, 2 কেজি ধনে, 2 কেজি জিরে, এরকমভাবে কিন্তু কিনে নিয়ে আসবেন। কি বলুন তো, আপনি যদি এরকম পাইকারি রেটে কিনে আনেন সেখানে কিন্তু লাভটা অনেকটা বেশি পাবেন। তো আপনি যখন এটা শুরু করবেন তখন একটু হয়তো আপনার লাভের অঙ্কটা কম হবে। যখন আপনি এই কাজটা করতে থাকবেন, আপনার যখন কাস্টমার বাড়তে থাকবে তখন কিন্তু লাভের অঙ্ক অনেকটা কিন্তু বেশি হয়ে যাবে। আর আপনি যখন প্রতিদিন দেখবেন 5 কেজি করে প্রোডাক্ট সেল করতে পারছেন, তখন কিন্তু আপনার অটোমেটিক 500 টাকা লাভ হয়ে যাবে, কারণ 1 কেজি প্রোডাক্টে আপনি কিন্তু 100 টাকা মতো লাভ রাখতে পারবেন। যখন শুরু করবেন তখন 100 টাকা লাভ দেখবেন আপনার অনায়াসেই হয়ে যাবে। যদি আপনার এই যে ব্যবসাটা করছেন এটা যদি আপনার গাছের তৈরি হয়, আপনি যদি কিনে আনেন সেখানে লাভের অঙ্কটা একটু বেশি হবে, তখন কিন্তু আপনাদেরকে সেলের পরিমাণটা বাড়াতে হবে। এখন যদি আপনি 5 কেজি বিক্রি করছেন তখন কিন্তু আপনাকে 10 কেজি বিক্রি করতে হবে, কারণ আমার গাছের তৈরি জিনিস হলে সেখানে কিন্তু আমি লাভের অঙ্ক অনেকটা বেশি পাবো। যেখানে আমি 5 কেজি প্রোডাক্ট সেল করলে 500 টাকা কিন্তু খুব সহজেই পেয়ে যাব। যখন এই কাজটা আপনার বাড়তে থাকবে, ব্যবসাটা আরও বড় হতে থাকবে, তখন কিন্তু আপনি আরও কিন্তু অনেক টাকা লাভ করতে পারবেন। যেটা এখন 500 টাকা আছে সেটা কিন্তু 1000 টাকাও হয়ে যাবে। আর যখন শুরু করবেন তখন হয়তো আপনার 500 টাকার থেকে কোনো দিন হয়তো 200 টাকা হলো, কোনো দিন আবার 500 টাকা হয়ে গেল, কোনো দিন 700 টাকা হয়ে গেল, এরকমভাবে কিন্তু হবে। তো একইভাবে আপনি যদি কাজ করতে থাকেন, নিজে কাজ করতে থাকেন, আপনি কিন্তু একদিন সফলতা পাবেন এই সামান্য একটা বিজনেস থেকে। আর এই বিজনেসটা আমরা কিন্তু একদম রান্নাঘর থেকেই করতে পারবো। তো চলুন আপনাদের সাথে এবার একটু গল্প করি। তো আজকে সকাল থেকে কী কাজ করলাম সেগুলো তো আপনারা দেখলেনই, কারণ অনেক দিন এরকম সাংসারিক কাজের ভিডিও আপনাদের সাথে শেয়ার করা হয়নি। আপনাদের সাথে ভিডিও শেয়ার করেছি কিন্তু প্রপারভাবে সাংসারিক সমস্ত কাজ কিন্তু দিতে পারিনি। কিছুটা কাজের মধ্যে থেকে, যেহেতু আমার ব্লগ ভিডিও, তাই আমি কিছুটা কাজের মধ্যে থেকেই কিন্তু এই টিপসগুলো আপনাদের সাথে শেয়ার করি। তো আজকে ভাবলাম একটু বেশি কিছু কাজ আপনাদেরকে দেখাই, তাতে হয়তো আপনাদেরও অনেকটা ভালো লাগবে, কারণ প্রতিদিন একঘেয়েমি জিনিস কিন্তু কোনো মানুষেরই ভালো লাগে না। তো ছাদ থেকে তো এইমাত্র এলাম, দেখলেন যেহেতু বৃষ্টি হচ্ছে, এখন কিন্তু সব সময়তেই ছাদে ওঠানামা করে মানুষকে পাগল হয়ে যেতে হচ্ছে প্রায়। কারণ কি বলুন তো, এই হয়তো শুকাতে দিয়ে আসছি, তার মধ্যে বৃষ্টি হচ্ছে, আবার তুলে আনতে যেতে হচ্ছে। বর্ষার সময়তে কিন্তু এই কাপড় শুকোনোটা একটা ভীষণ মহা ঝামেলার ব্যাপার বলতে পারেন। তো তারপর এখানে এসে দুধ নিয়ে আসা হয়েছিল, দুধটা ভাবলাম যে আগে ফুটিয়ে নিই, যেহেতু অনেক সকাল সকাল দুধ দিয়ে যাই, তো দুধটা সকাল করে না ফুটিয়ে নিলে খারাপ হয়ে যেতে পারে। আসলে যতই বৃষ্টি হোক না কেন, গরমের একটা গুমোট ভাব কিন্তু ভালোই রয়েছে। যতক্ষণ কারেন্ট থাকছে ঠিক আছে, কারেন্ট চলে গেলে কিন্তু বেশ গরম লাগছে। যে সব সময় বৃষ্টি হচ্ছে বলে ওয়েদার একদমই যে ঠান্ডা তা কিন্তু নয়, ওয়েদারটা কিন্তু সে একটা গুমোট ভাব যেন থেকেই গেছে। তো আজকের এই টিপসের ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের জন্য অনেক অনেক দোয়া করবেন। দেখা হচ্ছে আবার একটা ছোট্ট